একটা চার্জার যে কতটা গুরুত্বপূর্ণ এটা শুধু সেই বুঝে যার চার্জার হঠাৎ করে নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন আপনার চার্জারটা নষ্ট হওয়ার পিছনে আপনার অনেক বড় একটা অবদান আছে? আর একবার ভাবুন তো, একটা চার্জার নষ্ট হলে কয়টা সমস্যা আমাদের সামনে এসে পড়ে। ইনস্ট্যান্ট ফোনের চার্জ দেওয়ার জন্য অন্য কারো থেকে চার্জার ধার করে আনতে হয়। ওই চার্জার ভালো না হলে নিজের ফোনের ব্যাটারি খারাপ হতে পারে। এটার জন্য বাজারে গিয়ে চার্জার কিনতে হয়, আবার টাকাও খরচ হয় এবং সময় নষ্ট তো আছেই। কত সমস্যা, তাই না? কিন্তু যদি চার্জার ঠিক থাকতো তাহলে তো এতগুলো সমস্যার কিছুই হইতো না, তাই না? তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে আপনার চার্জার থাকবে নতুনের মতো সুন্দর এবং ফাস্ট, সহজে নষ্ট হবে না এবং যাবে দীর্ঘদিন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমে বলি কেন আপনার চার্জারকে যত্ন করা খুবই গুরুত্বপূর্ণ। একটি ভালো চার্জার দ্রুত এবং নিরাপদে আপনার ফোন চার্জ নিশ্চিত করে, শুধু তাই না, এটি আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে সহায়তা করে। যদি আপনার চার্জার নষ্ট হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, তাহলে এটি আরও বেশি সমস্যার কারণ হতে পারে। যেমন নতুন চার্জার কিনতে যাওয়া, সময় নষ্ট, টাকা খরচ এবং ফোনের ব্যাটারির ক্ষতিগ্রস্ত হওয়া। তাই এই সমস্যা থেকে বাঁচতে এই টিপসগুলো ভালোভাবে ফলো করার অনুরোধ রইল। সেজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। টিপস নাম্বার 1, চার্জার পরিষ্কার রাখা। চার্জার এবং পোর্টের উপর ধুলা এবং ময়লা জমে যেতে পারে। একটি নরম শুকনা কাপড় ব্যবহার করে নিয়মিত এটি পরিষ্কার করতে হবে। অনেক সময় দেখা যায় এই ময়লার জমে থাকার কারণে শর্ট সার্কিট হতে পারে। তাই রেগুলার পরিষ্কার করলে শর্ট সার্কিট থেকে বাঁচতে পারবেন এবং ভালো একটা সংযোগও বজায় থাকবে। সো টিপ নাম্বার 2, অতিরিক্ত মোচড়ানো এড়িয়ে চলতে হবে। আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি যে চার্জারের তারটিকে ফোনের চারপাশে পেঁচিয়ে রাখি বা ড্রয়ারে ঢুকিয়ে রাখি, কিন্তু এটি একটি বড় সমস্যা চার্জার নষ্ট হওয়ার পিছনে। কারণ এভাবে পেঁচিয়ে রাখলে কেবলের ভিতরের তারগুলো দুর্বল হয়ে যায়, ফলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। এর পরিবর্তে একটি কেবল অর্গানাইজার ব্যবহার করতে পারেন বা এটিকে হালকাভাবে পেঁচিয়ে রাখতে পারেন। এতে করে আপনার চার্জার নিরাপদে থাকবে। এখন টিপস নাম্বার 3, পাওয়ার সার্জ প্রোটেক্টর ব্যবহার করা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জায়গায় দেখা যায় যে কারেন্টের ভোল্টেজ ওঠানামা করে। হঠাৎ ভোল্টেজ পরিবর্তনের কারণে সহজে আপনার চার্জার নষ্ট হয়ে যেতে পারে। তাই বাজার থেকে একটা পাওয়ার সার্জ মাল্টিপ্লাগ কিনে আনতে পারেন এবং আপনার চার্জারকে পাওয়ার সার্জ প্রোটেক্টর প্লাগ ইন করে রাখতে পারেন। এটি যে কোনো অনাকাঙ্ক্ষিত সার্জ থেকে চার্জারকে প্রোটেক্ট করতে সক্ষম হয়। চলুন এখন কথা বলি কিভাবে আপনি আপনার চার্জারকে সংরক্ষণ করবেন। টিপস নাম্বার 4 হচ্ছে সঠিকভাবে চার্জার সংরক্ষণ করে রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা ফোনের চার্জারকে গুরুত্ব কম দেই। ফোন ফুল চার্জ হয়ে গেলে চার্জারের আর কোনো খবরই থাকে না। কোনো রকম প্লাগ থেকে চার্জারটা খুলে পেঁচিয়ে গুছিয়ে ড্রয়ারের ভিতরে রেখে দিই বা ঝুড়িতে রেখে দিই। এটা মোটেও করা যাবে না। তারপর ভিজা জায়গায় রাখা যাবে না কিংবা বেশি গরম জায়গাও রাখা যাবে না। এর পরিবর্তে এটি একটি সুরক্ষামূলক স্থানে কেস বা পাউচে সংরক্ষণ করে রাখতে হবে। এতে চার্জার দীর্ঘ সময় ব্যবহার করা যায়। টিপস নাম্বার 5 হচ্ছে অতিরিক্ত চার্জিং করবেন না। প্রায় অনেকেরই একটা বদ অভ্যাস আছে, তা হলো ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে যাওয়া। এতে করে ফোনের ব্যাটারি যেমন ক্ষতি হয়, চার্জারেরও ক্ষতি হয়। এটা করা যাবে না। এখানে আরেকটা জিনিস অনেকে হয়তো করে থাকেন, তা হলো ব্যাটারি 100% থেকে 0-তে নিয়ে যান, তারপর চার্জ করে আবার 100% পর্যন্ত করেন। কিন্তু এতে করে চার্জার এবং ব্যাটারির উপর চাপ পড়ে। সেজন্য আমার পরামর্শ হচ্ছে 70% চার্জ হয়ে গেলে বা 70% চার্জ ফুরিয়ে গেলে আবার চার্জ দিবেন এবং ফুল চার্জ করবেন, তারপর আবার ইউজ করা শুরু করবেন। এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা পদ্ধতি। এবং আপনার চার্জ যদি ফুল হয়ে যায় তাহলে আপনার চার্জারটাকে আনপ্লাগ করে রাখবেন। এখন তাহলে চলুন কথা বলা যাক মানসম্পন্ন চার্জার কেনার গুরুত্ব নিয়ে। সবসময় ব্র্যান্ডেড বা সার্টিফাইড চার্জার কেনার চেষ্টা করবেন। সস্তা বা নন ব্র্যান্ডেড চার্জারগুলি আকর্ষণীয় হতে পারে, কিন্তু এগুলি অতিরিক্ত গরম হয়ে যায় এবং ব্যাটারির ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটি মানসম্পন্ন ব্র্যান্ডের চার্জার কিনলে এটি শুধু ভালো পারফরমেন্সই দিবে বা ভালো পারফরমেন্সই নিশ্চিত করবে তাই নয়, সেটা আপনাকে ভবিষ্যতে চার্জার সংক্রান্ত দুশ্চিন্তা থেকেও বাঁচাতে সাহায্য করবে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এবং ভালো ব্র্যান্ডের চার্জার কেনার চেষ্টা করবেন। তো এই ছিল বন্ধুরা, কিভাবে আপনার মোবাইল চার্জারকে দীর্ঘ সময় ধরে ভালো অবস্থায় রাখতে পারবেন তা নিয়ে আমার কিছু কার্যকরী টিপ। মনে রাখবেন, সামান্য যত্নের কারণে আপনার লাইফের বড় ধরনের একটা প্যারার হাত থেকে বাঁচতে পারেন। যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয় তবে লাইক বোতামে চাপ দিতে এবং দুর্দান্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং কমেন্ট বক্সে আপনার চার্জার টিপস অথবা ভাঙা চার্জার নিয়ে আপনার যে কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আপনার মতামত জানার জন্য আমি অবশ্যই অপেক্ষা করব। পরবর্তী পর্যন্ত সাবধানে থাকুন এবং আপনার চার্জারগুলোকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।